বুঝতে পারে না রে আমার খেলা আমার খাজা খেলা মুর্শিদ এমন একটা জিনিস আসলে মাইজবান্ডার শরীফে এক হিন্দু গেছিল নাম হচ্ছে রমেশ। এই মাইজবান্ডার শরীফ যারা আছে তিনবার কিন্তু খাজা আবার বন্ধ নাকি তারা কিন্তু খাজা থেকে আসছে। মাইজবান্ডার খ্রিস্টান মজুর বসে নীতি বল আমি খাজার বংশ, তার মানে খাজাই বড় নাকি, খাজা হলো বড় প্রিয় বংশ। তাই রমেশ চন্দ্র শীল করলো কি মন্দিরে গিয়ে বহুল করে তার জ্ঞান চক্ষু খুলবে। তখন মাইজবান্ডার দরবার শরীফ আছে, তখন যাই বলতেছে আমি সবচেয়ে বলতেছি যে গানের ভিতরে কথা বললা তখন বিশ্বাস তার অল্পিত কথা বলবো সত্য বলবো না বললে গান যাবো না। তখন বলতেছে বাবা ভান্ডারি বদনা যে উঁচু করে পিতরের বদনা, ওই বদনা যখন পানি উঁচু করে তখন বলতেছে বাবা ভান্ডারিকে রমেশ অন্ধ রমেশে বলতেছে তার উঁচুর পানি চোখ করছে মাইরে বলে এই বাবা ভান্ডারি, সঙ্গে সঙ্গে রমেশের চোখ খুলে গেছে। কিছুদিন পরে রমেশ মারা গেছে। এখন ধরে আমি মুসলমান, ধরেন আমি হিন্দু, এই করছি আমি মারা গেছি এখানে মুসলমান হয়ে গেছি, আমার যারা হিন্দু তারা আমরা করবো। তাই রমেশের হিন্দু গোষ্ঠী সব চাইতে গেছে যে আমরা রমেশকে করবো। রমেশের লাল জানাজা, রমেশ মারা গেছে, রমেশের লাল জানাজা দিতে তোমরা, কারণ রমেশ হিন্দু ছিল। আর মাইজবান্ডার দরবার ছিল বলছে রমেশ বায়াত করছে মুসলমান হয়ে গেছে। তখন কি করলো ম্যাজিস্ট্রেটের কাছে গেল, পুলিশ প্রশাসন আসলো, তারা বলতেছে দেখেন আপনারা যদি এভাবে ঝগড়া কাজা করেন রমেশের লাশ তো পয়সা ফাইটা বইলা দুর্গন্ধ এলাকার মানুষ পথে অনেক বন্ধু এলাকা সেপ্ত হয়ে যাবে। কি করা যায়, একটা কাজ করেন মুসলমানরা জানাজা দিয়া দাফন দিয়ে সইরে যান, আমাদের হিন্দুরা উঠে ঘুরে ফেলাই পাবলিক ওটা ম্যাজিস্ট্রেট রাত বাড়ে। কি সুন্দর একটা কথা বলছে, হিন্দুরা পড়লে তো মুসলমান পাই না পাইবে, আর মুসলমানের জানাজা ঠিক গেলে হিন্দুরা পাইবে। তা ওই কথার মতনই আদালতের রায় মতো রমেশের লাশ দাফন কাপন করে মুসলমানরা 40 মিনিট ধরে, একটা কখন 3 দিন লাগে 4 দিন লাগে 1 দিন লাগে, আধা ঘন্টাও লাগে না। তখন তরিকার ভাইরা চলে গেছে, হিন্দু আসছে কসম আল্লাহ ভাই ওই কবর খুঁজা দেখে কবরের ভিতরে কোনো লাশ নেই, একটা গোলাপ ফুলের তোড়া পড়ে রয়েছে। তাই মুর্শিদ কাল দিয়ে কি করবে একমাত্র সে ছাড়া কেউ জানে। যদি মাদার ভাঙটা দূরে দূর আমি এই গানের মঞ্চ চাইছি, আমি যদি অন্যায় করি আমার লাঠিতে ফেলাই দেবো। সঠিক তোমার এই কথাটা ঘুরে হচ্ছে বাইরে যাও, মঞ্চের তো দোষ নিয়ে আছে, অন্য কেউ উঠতে গান গাইছে। যারা মাদার ভাঙে এরা লিমিটিতে দাঁড়াবো বেরোনের বংশীদার, কারণ মাদার তো কোনো দোষ নাই, মাদার দিয়ে গাঁজা খাই আমি আমার ভিডিও কাটি এলাম, কোনো সমস্যা নেই। মাদার ভাঙবেন আমার কথা ছিল, মাদার ভাঙা তো প্রশ্নই হবে না, আমি অন্যায় করে আমার বিচারে ফাঁসিয়ে মাদার ভাঙা তো প্রশ্নই হবে না। তাহলে এই হলো তারা রমেশ কৃষ্ণ ভাই ভান্ডারী কৃষ্ণ কেমন, তাই কবি গানে লাগছে তুমি যারে ইচ্ছা